বন্ধুরা, পিঠা তো অনেক বানিয়ে খেয়েছেন, কিন্তু পাকা তালের এইভাবে পিঠা বানিয়ে খেয়েছেন কি? পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে। রসালো নরম তুলতুলে এই পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে, এতটাই টেস্টি হবে এই পিঠা। আর ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন কিভাবে আজকে আমি পাকা তাল দিয়ে এই পিঠা বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা তালের পাল্পের সঙ্গে সুজি দিয়ে ভীষণ সুস্বাদু একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পাকা তালের পাল্প। আর এই তালের পাল্পটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এখন আবারও আমি এই তালের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি 1 বাটি তালের পাল্প এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই তালের পাল্পের সঙ্গে সুজি দিয়ে আমি কিভাবে পিঠা বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আমি ওই একই বাটির মাপে হাফ বাটি দিলাম ফ্রেশ কুড়ানো নারকেল। এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম একই বাটির মাপে 1.5 বাটি দুধ। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দেবো 4 চামচের 2 চামচ চিনি। এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই দেখে নিলেন আমি কি কি উপকরণ এর মধ্যে দিয়েছি। যখন এই মিশ্রণটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একই বাটির মাপে 1 বাটি সুজি। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এখানে আমি 1 বাটি সম্পূর্ণ সুজি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঘন করে নিতে হবে, ঘন করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। যখন দেখা যাবে এই কড়ার গা থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে, তখনই কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব। তবে এটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, কড়ার গা থেকে খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব। আমি সুজির ডোটা একটা থালার মধ্যে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর তার জন্য আমি ছড়িয়ে দিয়েছি। এটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে চিনির একটা সিরাপ বানিয়ে নিতে হবে। চিনি সিরাপ বানানোর জন্য আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি চিনি দিয়েছি। এখন ওই একই বাটির মাপে আমি দিয়ে দেবো 1.5 বাটি জল। আবারও গ্যাসটা অন করে দিয়েছি। এখন চিনিটা জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 2টো ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এখানে সম্পূর্ণ চিনিটা জলের সঙ্গে মিশে গিয়েছে। তবে এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, মিনিট খানেক এইভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি চিনি সিরাটা গলে যাওয়ার পর আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। আর বেশি ফোটাবো না, এখন গ্যাসটাকে অফ করে দেব। এদিকে সুজির ডোটা হালকা গরম অবস্থায় খুব সুন্দর করে আবারও মেখে নিতে হবে। হাতে লেগে গেলে হাতে অল্প একটু রিফাইন্ড তেল মেখে নিতে পারেন। ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে অল্প একটু নিয়ে নেব। এইভাবে নেওয়ার পর আমি 2 হাত দিয়ে গোল করে নেব। এইভাবে গোল করে নেওয়ার পর এবার এটাকে একটু লম্বা করে নেব। তবে আপনারা আপনাদের মতো করে যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে নেওয়ার পর এটাকে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব।
আবারও একটা লম্বা করে নিয়েছি। এবার এটাকেও আমি একই রকমভাবে করে নেব। এখানে আমি একে একে সব পিঠাগুলোই একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার তেলের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে তেলের মধ্যে আমি বেশ অনেকগুলোই পিঠা দিয়ে দিয়েছি। এখন এক পাশটা খুব ভালোভাবে সেট হলে তবে উল্টাতে হবে, যেহেতু এখানে সুজির পিঠা তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। তবে এই পিঠাগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্যই একটু সময় নিয়ে এগুলোকে লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে পিঠাগুলো এক পাশটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সবকটা পিঠে আমি উল্টে দেব। আর এখানে দেখুন বন্ধুরা, পিঠাটা এই তেলের মধ্যে কতটা ফুলে বড় বড় হয়েছে। এখন এই পিঠাগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। পাকা তালের তো সিজন আসতেই চলেছে। আপনারা অবশ্যই এভাবে একবার পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে, এতটাই টেস্টি হবে এই পিঠাগুলো। তবে আপনারা যে কোনো শেপে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবেই যে এখানে দেখুন বন্ধুরা, এই পিঠাগুলোর সুন্দর একটা কালার এসে গেছে। তবে আর বেশি লাল করব না। এখন আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি পিঠাগুলো। বাকি পিঠাগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, আবারও আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর এখানে পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে। আর দেখুন এখানে চিনি শিরাটাও ফুটতে শুরু করেছে। এখন এই পিঠাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এখন এই চিনি শিরার মধ্যে পিঠাগুলো উল্টে পাল্টে একটু ভিজিয়ে নেব। সম্পূর্ণ চিনির শিরাটা ফুটে উঠলেই আমি এই পিঠাগুলো এই শিরা থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে চিনির শিরাটা সম্পূর্ণ ফুটে উঠেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তবে এই চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলেও হবে, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু খুব বেশি খেতে ভালো লাগবে না। এখন আমি এই পিঠাগুলো চিনি শিরা থেকে তুলে নেব। সব পিঠাগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাটা দেখে কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এভাবে একবার এই পিঠা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বাকি রসটা আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।